এবার মানুষের সব থেকে টেনশনের বিষয় যে মোটা হয়ে যাচ্ছে আর রোগা কিভাবে হবে। তো মোটা যারা হয়ে যাচ্ছে বা বিশেষ করে অনেক ছেলেদের ভুঁড়ি বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, তারা রোগা বা ভুঁড়িটাকে ঠিক করবে কি করে? মোটা হয়ে যাওয়ার ব্যাপারটা নিয়ে যদি প্রথমে বলি, এখন মোটা থেকে রোগা হতে একদম জিরো ফিগার বা স্লিম ফিগার আসতে ছেলে মেয়ে সবাই চাইছে রোগা বা একটা সুন্দর ফিজিক থাকবে, কিন্তু সেটার জন্য কেউ প্রচুর এক্সারসাইজ করছে, জিমে যাচ্ছে, কেউ ডায়েট করছে প্রচুর। অ্যাকচুয়ালি এক কথায় যদি বলা যায়, পুরোটা হচ্ছে লাইফস্টাইল। আপনার লাইফস্টাইল কতটা হেলদি সেটাতেই ডিপেন্ড করছে। লাইফস্টাইল যদি হেলদি থাকে, এক্সট্রা ফ্যাট লসটা একটা বাই প্রোডাক্ট। আমরা বলি রোগা আপনি এমনি হয়ে যাবেন, আপনার লাইফস্টাইলটাকে আগে কারেক্ট করুন। লাইফস্টাইল মানে আপনার ডায়েট, আপনার এক্সারসাইজ বা অ্যাক্টিভিটি লেভেল, এবং তার সাথে আপনার স্লিপ, মানে ঘুমটা কতটা ভালো হচ্ছে, আপনি কতটা স্ট্রেস ফ্রিভাবে আছেন সেটা ডিপেন্ড করছে। সবটা নিয়েই কিন্তু আমাদের লাইফস্টাইল। আপনি শুধু যদি ডায়েট করেন, আপনার কোনো সারাদিন অ্যাক্টিভিটি লেভেল, আপনি খুব ভালো হেলদি খাচ্ছেন কিন্তু সারাদিন আপনি বসে আছেন, কোনো অ্যাক্টিভিটি নেই, আপনার তাতেও আপনি রোগা হবেন না। আবার আপনি সারাদিনে 2-3 ঘন্টা জিমে সময় নষ্ট করছেন, সকালে উঠে মর্নিং ওয়াক করছেন, কিন্তু ফিরে এসে আপনি প্রচুর ভাজাভুজি, মিষ্টি, আনহেলদি খাবার খাচ্ছেন, তাতেও কিছু লাভ হবে না। আবার সেম, আপনার যদি ডায়েটও খুব ভালো থাকে, আপনি সারাদিনে জিমেও যাচ্ছেন, কিন্তু আপনার জীবনে প্রচুর স্ট্রেস, আপনার ঘুম হচ্ছে না, কর্টিসল লেভেল আমরা যেটা বলি সেটা অনেক হাই হয়ে থাকে, তাহলেও অনেক সময় দেখা যায় যে মেটাবলিক রেট স্লো হয়ে যায়, আপনার ওয়েট কিন্তু কমতে চায় না, ওয়েট বাড়ছে। অনেকেই এসে আমাদের বলে যে আমি খুব হেলদি খাচ্ছি, আমি জিমে এতক্ষণ সময় কাটাচ্ছি, তাও আমার ওয়েট কেন কমছে না। অনেকগুলো ফ্যাক্টর নিয়েই হচ্ছে ওয়েট লসটা ডিপেন্ড করে, এটা হচ্ছে ইন জেনারেল। তো আপনি যদি একটা নিজের লাইফস্টাইলটাকে ঠিক করেন যে আমি একটু সময়ে খাওয়া দাওয়া করবো, একটু হেলদি খাবো, একটু সারাদিন হাঁটাচলা করবো, জিমেই নিয়ম করে যেতে হবে তা নয়, একটু ঘুমের আগে মেডিটেশন করবো, তাহলে আপনি দেখবেন ফিটনেস অ্যান্ড একটা ফ্যাট মানে ফ্যাট ফ্রি বডি কিন্তু যেটুকু থাকা দরকার, আমাদের আইডিয়াল বডি ওয়েট যেটাকে বলি, সেটা মেনটেন করা খুব ইজি, খুব একটা কষ্টসাধ্য কিছু নয়। আর ভুঁড়ির ক্ষেত্রে? ভুঁড়ির ক্ষেত্রে আপনাকে দেখতে হবে ভুঁড়িটা কী কারণে বাড়ছে, এবং সেই অনুযায়ী আপনাকে কিন্তু তার মানে বলা হয় না, কারণ দেখুন তারপর ট্রিটমেন্ট করুন। কারণ ভুঁড়ি বিভিন্ন কারণে বাড়ে। কারো একটা তো আনহেলদি ফুড হ্যাবিট আছেই, অ্যালকোহলিক আমরা বেলি ফ্যাট বলি, যারা প্রচুর অ্যালকোহল কনজামশন করে, তাহলে ওটাকে আপনাকে কাট করতে হবে। অনেকের হয় হরমোনাল বেলি ফ্যাট, মানে বেশিরভাগ ক্ষেত্রে পিসিওএস বা এই ধরনের সমস্যা যাদের থাকে তাদের বেলি ফ্যাট বাড়ে। আরেকটা একটু আগে বললাম যে স্ট্রেস, প্রচণ্ড রাত জেগে কাজ বা পড়াশোনা, কর্টিসল হরমোন সবসময় হাই লেভেলে থাকে, সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় বেলি ফ্যাট। বিভিন্ন কারণে হয়। একটা হচ্ছে আফটার মানে ল্যাকটেশন, যেটা প্রেগনেন্সি পরে যে বেলি ফ্যাট, সেটা যদি আমরা ঠিকঠাকভাবে রুটিনে ফিরে আসি সেটা আস্তে আস্তে চলে যায়, কিন্তু সেইগুলো ছাড়াও এই বিভিন্ন কারণেও কিন্তু অনেকের আছে পশ্চার প্রবলেমের জন্য সারাদিন একইভাবে এমনভাবে বসে থাকে যে বডির এক্সট্রা ফ্যাটটা কি ভুঁড়িতেই জমা হয়। এইগুলো বিভিন্ন কারণে আছে। তো যে কারণের জন্য আপনার মনে হচ্ছে যে বডি সবটা ঠিক আছে, শুধু পেটটা বাড়ছে, সেই কারণটা অনুযায়ী আপনাকে কিন্তু ডায়েট প্ল্যান করতে হবে। অনেকের লিভার বাড়া থাকে, পুরো বডি দেখে বোঝা যায় না, কিন্তু পেটটা বেড়ে যায়, তার মানে বোঝা যায় তার লিভারটা বাড়ছে। তো সেক্ষেত্রে লিভারটা কেন বাড়ছে, অ্যালকোহলের জন্য না নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার যেটাকে বলি, সেই অনুযায়ী আপনাকে ডায়েট প্ল্যান করতে হবে। আচ্ছা, আপনি একটা কথা বললেন ঘুম ঠিক হচ্ছে না। ঘুম ঠিক হচ্ছে না, সাধারণ মানুষ বুঝবে কী করে? এক তো ওই দেরিতে ঘুমাচ্ছে, এটা একটা হলো, তাছাড়া কি কোনো কারণ আছে? আমাদের একটা সাফিসিয়েন্ট একটা ঘুমের সাউন্ড স্লিপ, যেটা মিনিমাম 6 to 8 আওয়ার্স হওয়া উচিত, কিন্তু এটা ডিস্টার্ব হয় একটা তো অনেক কারণেই হতে পারে, বিভিন্ন চিন্তাভাবনা, কাজের প্রেশার, হয়তো তার কাজের শিফটটা এরকম আছে সেই ঠিকঠাক সময় মেনটেন হয় না, কোনো দিন ডে শিফট, কোনো দিন নাইট শিফট, যেটা হওয়া উচিত সেই সাইকেলটা, ঘুমের স্লিপ সাইকেলটা ডিস্টার্ব হচ্ছে। কিন্তু কিছু কিছু আমাদের নিজেদের কারণে হয়, আমাদের নিজেরা হয়তো কোনো দিন 1টায় ঘুমোতে যাচ্ছি, কোনো দিন 12টায় ঘুমোতে যাচ্ছি, কোনো দিন সারা রাত্রি ফোন নিয়ে বসে আছি, সিনেমা দেখছি, এইসব করতে করতে আমাদের ঘুমের যে নর্মাল সাইকেলটা সেটা আমরা নিজেরাই ডিস্টার্ব করে ফেলি। তো এই ঘুমটা ভীষণ দরকার, মানে যে কোনো সময় ঘুমিয়ে পড়লাম সেটাও যেমন উচিত নয়, একটা প্রপার টাইম আমাদের মেনটেন করা উচিত। খাওয়ার ঘুম যদি প্রপার টাইমে হয়, আপনার ভুঁড়ি কখনো বাড়বে না। আপনি যদি নিজে একটু অ্যাক্টিভ থাকেন আর সময়ে খান, আমরা অনেক সময় ক্লায়েন্টদের বলি, আপনি যদি সময়ে বিরিয়ানিও খান তাহলে কিন্তু ওজন বাড়বে না। পোর্শনটা কন্ট্রোল করুন আর টাইমটা। বডিকে আমরা অনেক সময় কনফিউজ করে ফেলি,
আজকে রাত্রিবেলা 9টায় ডিনার করছি, কালকে 6টায় করছি, তো কালকে 10টায় করছি। এই যে একটা সময় আমাদের ডাইজেস্টিভ এনজাইমগুলো যেই সময় রিলিজ হওয়া উচিত সে ভীষণ কনফিউজ হয়ে যাচ্ছে। আজকে এই সময় খাবার আসছে, কালকে অন্য সময়। এই এত কনফিউজ করা যাবে না, বডিকে একটা প্রপার টাইম মেনটেন করা উচিত। তাহলে আমাদের গাট হেলথ হচ্ছে সব কিছুর, মানে পেট হচ্ছে সব কিছুর উপরে। পেট যদি ঠিক থাকে সব ঠিক হবে। ওয়েট লস বলুন, ওয়েট গেন বলুন, বাকি সমস্ত সমস্যা কিন্তু শুরু হয় পেট থেকে। আর আপনি যদি পেট ঠিক করেন সেখান থেকেই কিন্তু সব কিছু ঠিক হবে। তো আবার ওই ঘুমের ব্যাপারটা ফিরে আসি। ঘুম হচ্ছে আমাদের বিভিন্ন কারণ, নিজেদের হাতে কিছু থাকে, কিছুটা আমাদের থাকে না। ঘুমকে ঠিক করাটা আবার তাই, সবটাই যে আমাদের হাতে থাকে তা না। আমরা খুব সহজে বলে ফেলি আপনি স্ট্রেস কমান, ঘুম ঠিক হবে, কিন্তু স্ট্রেসটা সবসময় আমাদের হাতে কন্ট্রোল করার থাকে না। কিন্তু কিছু জিনিস আমরা পারি, যেমন কিছু খাবার আমরা যদি সারাদিনে কিছু ম্যাগনেসিয়াম রিচ খাবার, মানে যেগুলো আমরা বাদাম থেকে পেয়ে থাকি, পাম্পকিন সিডস বা আমাদের বিভিন্ন আমন্ড, বাদাম, ওয়ালনাট, এগুলো যদি ডায়েটে ইনক্লুড করি এবং ঘুমোতে যাওয়ার আগে যদি একটু রিল্যাক্স হয়ে একটু মেডিটেশন করার হ্যাবিট যদি তৈরি করতে পারি এবং ঘুমোতে যাওয়ার অ্যাটলিস্ট আধ ঘন্টা আগে যে কোনো ইলেকট্রিক গ্যাজেটকে আমাদের দূরে সরিয়ে রাখি, এগুলো কিন্তু আমাদের আস্তে আস্তে, এটা ওভারনাইট ঠিক হয়ে যায় না, যারা ইনসোমেনিয়া প্রবলেমে ভোগে ওভারনাইট ঠিক হয় না, কিন্তু আস্তে আস্তে এগুলোকে আমরা ম্যানেজ করতে পারি। সবই সম্ভব। আচ্ছা, আপনি একটা কথা বললেন যে টাইমের ব্যাপারটা, যে কোন কোন টাইমে খাবো, এটা কি কোনো টাইম মেনটেনের ব্যাপার আছে, না যেই টাইমে আমি খাই সেটাকেই কন্টিনিউ করতে হবে? টাইমটা হচ্ছে সবার ক্ষেত্রে আলাদা আলাদা। আমরা যদি পড়াশোনা করি সেই সময় আমাদের স্কুল কলেজের সময় অনুযায়ী আমাদের খাওয়ার সময় ডিপেন্ড হয়। কেউ অফিসে যাচ্ছে, তার অফিস টাইম অনুযায়ী তার খাওয়ার, লাঞ্চ টাইম যখন যাচ্ছে তার আগের খাওয়া, এই যে টাইমটা আমরা ধরে চলছি, এটা আমাদের প্রত্যেক দিন, আমি বলতে চাই যে একই টাইম মেনটেন হোক। আমি যদি লাঞ্চ করি 12টার সময় বা সেখান থেকে 1টা হতে পারে, কিন্তু কখনো 12টা, কখনো 3টে, কখনো 5টা, এই যে মেন মিল, ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার, এই 3টে মেন মিল একটা প্রপার টাইমে মেনটেন করা উচিত। আবার এরকম নয় আমার ডিনার টাইম রাত্রে 1টা মানে আমি 1টাতেই রোজ করব, ডিনার কখন রাত্রে 1টা হওয়া উচিত নয়। কিন্তু কাজের জন্যে যদি কাউকে করতে হয় সেক্ষেত্রেও তাকে একটা হেভি মিল ইভিনিংয়ে নিয়ে রাত্রের দিকে লাইট ডিনার রাখতে হবে। ডিনারের টাইম হচ্ছে সবসময় আমাদের হওয়া উচিত সানসেটের যতটা কাছাকাছি সম্ভব, কিন্তু সেটা আমাদের কাজের জন্য সবসময় পসিবল হয় না। অ্যাটলিস্ট 8টা থেকে 9টার মধ্যে করে নেওয়া উচিত। সাধারণ মানুষ 10টার আগে খায় না, এটা খুব ভুল কথা। এখন মানুষ অনেক সচেতন, আমি অন্তত যাদের দেখছি অনেকেই কিন্তু এখন বলে আমি 8টার মধ্যে ডিনার করি, আমি 9টার মধ্যে ডিনার করি। হ্যাঁ, কিছু মানুষ তো থাকেই, তারা 10টা 11টা, হয়তো তাদের কোনো কাজে নেই, চাইলেই করতে পারে 9টায় ডিনার, কিন্তু ইচ্ছে, ওটাই হচ্ছে পুরো ব্যাপার। মানে ফিটনেস অ্যান্ড নিজেকে ভালো রাখাটা হচ্ছে প্রথম জিনিস, হচ্ছে নিজের ইচ্ছে। যদি নিজের ইচ্ছেটা ঠিক থাকে, আপনি নিজেকে চাইলেই কিন্তু সময়ও বাঁধতে পারেন, নিজেকে সুস্থও রাখতে পারেন। আচ্ছা আচ্ছা, এবার আমি যেটা প্রথম জিজ্ঞেস করলাম একটু আগে, যে মোটা থেকে রোগা হতে চাইছে, এবার যদি উল্টোটা হয় যে রোগা থেকে মোটা হওয়া। একদমই তাই, অনেকেই রোগা থেকে মোটা হতে চায়। অনেকের জেনেটিক্যাল কিছু কারণ থাকে, অনেকের বিভিন্ন হরমোনে, যেমন থাইরয়েডের ক্ষেত্রে অনেকের হয়, অনেকের ডাইজেশন, আমি যেটা বললাম একটু আগে, যে পেটটা হচ্ছে খুব ব্যাপার। অনেকে খাবারটা খাচ্ছে ঠিকঠাক হজম হচ্ছে না, যে খাবারটা খাচ্ছে তার বডিতে কোনো কাজেই লাগছে না, তো সেই কারণে ওয়েটটা গেইন করছে না। তো সেক্ষেত্রে আমাদের খুব সহজপাচ্য খাবার ডায়েটে রাখতে হবে, যেটা তাড়াতাড়ি হজম হয়। দরকার হলে একটু এক্সারসাইজ করতে হবে, যে খাবারটা খেলাম যাতে হজম হয়ে যায় এবং খিদে পায়, তবেই তো আমি পরের খাবারটা খাবো। তাকে বলছে তুমি প্রচুর খাও তাহলেই খিদে, তোমার ওয়েট বাড়বে, একদমই নয়। প্রচুর খেলেই ওজন বেড়ে যাবে তা কিন্তু নয়। যে খাবারটা খাচ্ছি সেটা বডিতে ঠিকঠাকভাবে কাজে লাগতে হবে, তার জন্য জল খেতে হবে এবং তারপর তাকে প্রোটিন রিচ এবং হাই ক্যালোরির খাবার, যেমন ভাত, ডাল, বিভিন্ন ধরনের স্প্রাউটস, বাদাম, কলা, আলু, রাঙালু, এই ধরনের খাবার আমরা ইনক্লুড করতে পারবো। কিন্তু তাকে প্রচুর খাইয়ে দিলেই তো হবে না, সে খাবারটা বডিতে কাজে লাগাতে হবে। তার জন্য তাকে একটু এক্সারসাইজের হ্যাবিট, একটু এমন কিছু খাবার দিতে হবে যেটা সে তাড়াতাড়ি হজম করতে পারে। আমরা বলি যে ওয়েট বাড়াতে গেলে আপনাকে হাই ক্যালোরি এবং হাই প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে এবং অল্প অল্প করে খাবার বারে বারে খান। কখনই একসাথে অনেকটা খাবার খেয়ে নেবেন না, তারপর হয়তো আপনি দেখবেন খাবারটা হজম করতে পারলেন না, সেই দুপুরে খেলেন আবার সেই রাত্রে খাচ্ছেন, সারাদিন মনে হচ্ছে পেটটা ভর্তি হয়ে আছে, তাতে ওজন বাড়বে না। অল্প অল্প করে বারে বারে খান এবং এমন খাবার খান যেটা অল্প খাবারেই আপনার প্রচুর ক্যালোরি আছে। বাদাম বা এই ধরনের রাঙালু আমরা স্টিম করে খেতে পারি, কাঁঠালি কলা, এই ধরনের জিনিসগুলো আমরা ডায়েটে রাখতে পারি। আচ্ছা, তাহলে মোটামুটি হ্যাঁ, ওজনটা আস্তে আস্তে ওজনটা বাড়বে। আচ্ছা, অনেকে আছে 3 বেলাই ভাত খায়, তাদের ক্ষেত্রে?
দেখুন, ডায়েট করতে গিয়ে আমরা অনেক সময় ভাতটাকে আমাদের শত্রু ভেবে ফেলি। একদমই কিন্তু ভুল। ভাত আমাদের শত্রু নয়। ভাত এমন একটি খাবার, বিশেষ করে আমাদের ইন্ডিয়ান দের কাছে একটা স্টেপল ফুড, আমাদের প্রধান খাবার। এবং ভাত ভীষণ সহজপাচ্য, খুব সহজেই হজম করতে পারি। ভাত আমাদের এনার্জি দেয়। তো ভাতকে ডায়েট করছি মানে আমরা শত্রু ভাববো না। সেটা ওয়েট গেইন করতে চান আর ওয়েট লস করতে চান, আপনি ভাত খেয়েই সেটা করতে পারেন। সমস্যাটা হচ্ছে, ভাতটা যেহেতু একটু ক্যালোরি বেশি থাকে বা স্টার্চি বলি, ভাতটা খাওয়ার পর আপনি যদি কোনো ক্যালোরি বার্ন না করেন, আপনি ভাতটা খেয়ে বসে আছেন বা ভাত খেয়ে ঘুমোতে যাচ্ছেন রাত্রিবেলা, তাহলে তো ওটা আর বার্ন হলো না, ওটা পুরোপুরি ফ্যাটে ট্রান্সফার হচ্ছে, তখনই ওজনটা বাড়ছে। কিন্তু আপনি যদি ভাতটা খান এবং সেই সাথে আপনার সারাদিন অ্যাক্টিভিটি লেভেলটা ঠিক থাকে এবং ভাতটা যে খাচ্ছেন তার পরিমাণটা যদি ঠিক রাখেন, আপনি 3 বেলা 2 বেলা 1 বেলা খেয়ে, অনেকে ওজন কমাতে গিয়ে ভাতই ছেড়ে দেয় বা ভাত ছেড়ে ওই ব্রাউন রাইস, ওয়াইল্ড রাইস এইসব খেতে শুরু করে। কোনো প্রয়োজন নেই। আমরা যা খেয়ে বড় হয়েছি, সাদা ভাত খেয়ে আপনি ওজন কমাতে পারেন। শুধু পরিমাণটার দিকে মাথায় রাখুন। আর তা অ্যাকচুয়ালি ভাত হচ্ছে, আমরা শুধু খাই না, ভাত যখন খাই আমাদের ভাতের সাথে ডাল, মাছ, সবজি সব কিছু থাকে। এটা একটা কম্বাইন্ড মিল। ভাত খেলে গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি, মানে আমাদের রক্তে গ্লুকোজ লেভেল বেড়ে যায়, সব বলা হয়। কিন্তু ভাত আমরা তো শুধু খাই না, ভাতের সাথে সব কিছু খাবার একসাথে থাকে। তো যেটাকে বলা হয় গ্লাইসেমিক লোড, টোটাল গ্লাইসেমিক, তো সেইটা কিন্তু কমে যায়। তো ওইটা চিন্তা করার কোনো কারণে, ডায়াবেটিক পেশেন্ট হলেও ভাত খেতে পারেন, যদি ওয়েট লস করতে চান তাহলেও ভাত খেতে পারেন। এবং এই গরমের দিনে আমি বলবো ভাত খান, শুধু পরিমাণটা মাথায় রেখে খান, লিমিটেড খেতে হবে। একদম। খুব সহজে হজম হয়, আমাদের শরীরকে ঠান্ডা রাখে, ভালো রাখে, স্কিনকে খুব ভালো রাখে। আচ্ছা, এই যে ডায়েটের মাধ্যমে যে কোনো রোগ, মানে একদম আমি বলছি না যে ক্যান্সার বা এরকম কিছু, ক্যান্সারও সব কিছুই, সম্ভব? এভরিথিং। হ্যাঁ, সম্ভব? একদম। আচ্ছা, মানে এমনিই জিজ্ঞেস করছেন তো। ডায়েট আমরা সবসময় বলি হচ্ছে 70%। এখন একটা এই যে ডায়েটটাকে আলাদাভাবে যে নেওয়া হয়েছে, এটার কারণ হচ্ছে আজ নয়, এটা অনেক আগে থেকে আয়ুর্বেদ থেকে উঠে আসছে। আমাদের হাতের কাছে যে জিনিস আছে, আমরা যে খাবার খাচ্ছি, সেটা দিয়েই কিন্তু আমরা যে কোনো জিনিসকে ম্যানেজ করতে পারি। আর আপনি যদি খাবার দাবারটাকে নেগলেক্ট করে ভাবেন ওষুধে কিছু ঠিক করবেন, সেটা কিন্তু হবে না। ওষুধ তখনই কাজ করবে যখন আপনার খাওয়া দাওয়া ঠিক আছে। ডায়েট যদি ঠিক থাকে, আপনার মেডিসিন কাজ করবে। আর মেডিসিন যদি ঠিক থাকে, ডায়েট যদি ঠিক না থাকে, সেটাও কাজ করবে না। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।